গাজল নির্মল যোগ সংঘের উদ্যোগে পালিত হলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করে দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে গাজলের আরসিটিভির সংবাদের সাংবাদিক নারায়ণ চন্দ্র রায় ও প্রবীণ যোগী ও যোগিনীদের সংবর্ধনা প্রদান করা হয়। গাজল বামনগোলা মোড় যোগ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করেন। উপস্থিত ছিলেন যোগ সংঘের সভাপতি নির্মল কুমার সাহা, সহ সম্পাদক গৌতম সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কালিয়াগঞ্জ ব্লকের ধাবাইল এলাকার বুলেট স্পোর্টিং ক্লাব ও গ্রিন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নূর জামাল, ক্লাব সদস্য সোহেল রানা, কাজী নামাজ শরিক, মুজাহার আলম সহ অন্যান্যরা। এদিনের সংগৃহীত রক্তের বোতল তুলে দেন রায়গঞ্জ ব্লাড ব্যাংকের হাতে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা পুলিশ প্রশাসন। এদিন এলাকার শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। এদিন প্রায় 12টি উদ্ধার হওয়া মোবাইল তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। আইসি রাজু সোনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচির মধ্য দিয়ে উত্তর দিনাজপুরের ডালখোলায় উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস। এদিন ডালখোলায় এই উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মারোয়ারি যুব মঞ্চ। সংগঠনের উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। এক মাস ধরে চলা ডালখোলা প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত হলো রবিবার। এবছরের লিগে ডালখোলার মোট 8টি দল অংশ নিয়েছিল। রবিবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এই ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় ডালখোলা মিলনী সংঘ বনাম গোল্ডেন ক্লাব। জয় ছিনিয়ে নেয় গোল্ডেন ক্লাব। এদিনের ফাইনাল ম্যাচ দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইটাহারের কিশলয় নার্সারি স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন ইটাহার হাই স্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণে দেশের জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে খেলার সূচনা করেন খয়েরবাড়ি বালিহারা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রেজাবুল আলী সরকার। উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য, রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক হাফিজুল ইসলাম, সুমিতা গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দৌড়, উচ্চলম্ফন, দীর্ঘলম্ফন সহ অন্যান্য খেলায় অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। চাঁচলে ইউআর ইউনাইটেড শান্তি ক্লাবের উদ্যোগে নেতাজি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো রবিবার। এদিন চাঁচলের কলেজ হোস্টেল ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 8টি ফুটবল দল। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী, আইসি পূর্ণেন্দু কুন্ডু, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। এদিন উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় চাঁচল এফসি বনাম চাঁচল নয়াটোলা অগ্নি ফৌজ ক্লাব। 1 গোল দিয়ে জয়ী হয় চাঁচল এফসি।